আমাজন কেডিপির আজকে হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা সব মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। প্রথমত নিশ কি, আপনারা নিশ সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছেন আগের ভিডিওতে। নিশ কিভাবে রিসার্চ করব, মূলত আমি কিভাবে রিসার্চ করি আপনাদের ধাপে ধাপে দেখাবো। নিশ সিলেক্ট করতে হলে প্রথমত আপনাকে জানতে হবে হাই ডিমান্ড, লো কম্পিটিশন। দুটি জিনিস মাথায় রেখে আপনি নিশ রিসার্চ করতে হবে। প্রথমত আমরা পাবো কোথায়, তা তো আমরা মোটামুটি জানি। আমরা বুকসে গেলাম, বুকসে গিয়ে ক্লিক করে এন্টার দিলাম। তারপর আমরা পপুলার ইন বুকসে ক্লিক করলাম। আমরা যে বুকগুলো নিয়ে কাজ করব, তারপর আমি আরো ভিতরে যাব, চিলড্রেন অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্রাফটস। তারপর ক্রাফট হবি, আরো একটু ভিতরে গেলাম আমি, গিয়ে চিলড্রেন প্লে ক্রাফট, জুয়েলারি বুকস, কালেকটিভ বুকস, উড ওয়ার্কিং বুকস। আমি আর না গিয়ে ওখান থেকে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওখান থেকে আমি টপ রেটেড থেকে সিমোরে ক্লিক করি। অনেকগুলো স্পন্সর, এগুলো ইগনোর করব। এখানে দেখেন পেপার এয়ারলাইন্স, আমরা নিতে পারি পেপার এরোপ্লেনস। আচ্ছা, এতটুকু নিলাম, কপি করলাম, ওখানে পেস্ট করলাম, লিঙ্ক করলাম। ওটা আর আমরা নেই কিছু। এরপরে নিচের দিকে গেলাম। আসলে প্রথমত আপনি দেখতে হবে আপনার ইন্টারেস্ট কি, আপনি কি নিয়ে কাজ করতে আগ্রহী। আপনি ডিজাইনার হলে অবশ্যই চিলড্রেন বুকস, ইলাস্ট্রেশন বুকস, কালারিং বুকস এগুলোর মধ্যে থাকার চেষ্টা করবেন। আসলে তো আপনি খুঁজতে হবে ক্রিয়েটিভ এবং ইউনিক, ঠিক আছে? এবং আপনি ট্রেন্ড ফলো করতে হবে, যেমন এগুলো বেস্ট সেলার চলতেছে, ওগুলো ফলো করতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর ওগুলোর মধ্যে কম্পিটিশন কম দেখতে হবে, কারণ পাবলিশারের অভাব নাই। যেহেতু ফ্রি মার্কেট প্লেস, তার জন্য অনেক পাবলিশার আছে, ওরা ডেইলি বই আপলোড করতেছে। তাই আপনাকে খুঁজতে হবে, অবশ্যই ভালো নিশ খুঁজতে সময় লাগবে আপনার। আপনি ভালো নিশ পেলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন, সময় দিতে হবে। প্রথমত আপনার ইন্টারেস্ট কি, কি নিয়ে কাজ করতে আগ্রহী। আপনি কন্টেন্ট বুক বা ইলাস্ট্রেশন বুক, এগুলোর মধ্যে আপনি যাচাই করবেন কোন ক্যাটাগরির মধ্যে আপনার বুকটি পাবলিশ করবেন, ঠিক আছে? অনেক ক্যাটাগরি আছে এর মধ্যে, যাই হোক আমি বললাম। আর এরপরে আমি নিব, আচ্ছা বুক নিয়ে কাজ করব না, আমি নিতে পারি হাউ টু ড্র। কপি করলাম, লিখে নিতে পারি। আমি ওখান থেকে, এটা ট্রেডমার্ক আছে রিপোর্টার, আচ্ছা ট্রেডমার্ক নিয়ে, কপিরাইট নিয়ে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? ট্রেডমার্ক কি, তারপরে আমি আপনাদের নেই ওটা দেখানোর জন্য পরবর্তী ক্লাসে। ট্রেডমার্ক হ্যারি পটার কুক, ব্রেন গেমস, আচ্ছা
স্টিকার, এটা স্টিকার বুকও হবে না। সিজার স্কেলস, যাই হোক 4টা নিলাম। এগুলোর এভারেজ বিএসআর আমি চেক করব। পেপার এরোপ্লেনস, আমি গেলাম গিয়ে ওখানে বুকসে রাখলাম, পেস্ট করলাম পেপার এরোপ্লেনস। দেখেন 375টা বুক আছে। আমরা র্যাঙ্ক দেখি প্রথম বইয়ের। এটা স্পন্সর গুলো ইগনোর করবো, অর্গানিক গুলা সবসময় দেখার চেষ্টা করবো। দেখেন 30 KB পাস মান্থ, 30,000 কপি বিক্রি করেছে। দেখেন চিলড্রেন পেপার ক্রাফট বুকস এর মধ্যে একে আছে, ঠিক আছে। আমরা যদি এভারেজ বিএসআর দেখতে চাই তাহলে এটা র্যাঙ্ক দেওয়ার জন্য টুল হচ্ছে এটা ডিএস আমাজন কুইক ভিউ। এটা আপনারা অবশ্যই সার্চ করলে পাবেন, ক্রোমের মধ্যে এটা এক্সটেনশন এড করে নেবেন। আমরা এভারেজ বিএসআর দেখতে হলে আমরা ফ্রি আর একটি টুল ব্যবহার করবো, এটি হচ্ছে টাইটানস কুইক ভিউ। এটা লগ ইন করতে হবে, আপনাকে সাইন আপ করলেই হবে। আমরা কুইক ভিউ লাইটে ক্লিক করলাম, ক্লিক করে আবার এন্টার দিলাম এভারেজ বিএসআর দেখার জন্য। আমরা টোটাল কম্পিটিশন বুক 375। কুইক ভিউ অন করে দেখেন এক্সাক্ট ম্যাচ টাইটেল সো এটি আছে, ঠিক আছে। তারপর আমরা এভারেজ রিভিউ আছে 1210, ওখানে এভারেজ রিভিউ 1210। এরপর রিভিউ যত কম রাখা যায় ভালো, আমি মনে করি 500 মাইনাস এরকম হলে ভালো হবে, 500 এর ভিতরে। বেস্ট সেলার র্যাঙ্ক এভারেজ বিএসআর আপনার 989485। বিএসআর বেশি, বিএসআর চেষ্টা করবেন যাতে 50,000-এর নিচে হলে তো সবচেয়ে ভালো হয়, 1 লক্ষের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি ভালো হবে অবশ্যই। আমরা কিন্ডারপ্রেনার নামে একটি ওয়েবসাইটে গেলাম, kinderpreneur.com। ওখানে গিয়ে বেস্ট সেলার র্যাঙ্ক দিলাম, 2000 সামথিং ছিল না, 2304। যেটা পেপারওয়েক amazon.com 39টা প্রতিদিন সেল হয়। আপনারা বিএসআর ওখানে দিয়ে দেখতে পারবেন পার ডে 39টা সেল হচ্ছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হতে 7.29। এটা $2, ধরেন $3 এরকম আছে। 3 যা ক্যালকুলেটরে আমরা যাই, ক্যালকুলেটর
প্রতিদিন 39টা বিক্রি হচ্ছে, 39 ইন্টু $3 করে ধরলাম, 117 ইন্টু 30, 35,105 প্রতি মান্থলি ইনকাম করছে। ঠিক আছে, শুধু আয়। এভাবে আপনারা আবার বের করতে পারবেন। ঠিক আছে, আর ওখানে আপনার কমেন্ট এড করে দিবেন। যেমন সাম কমেন্ট আপনি মনে করেন ওখানে ক্রিয়েটিভ ডিজাইন এন্ড ফান এরকম টাইটেলের সাথে কোনো কিছু অ্যাড করা যায়, কোনো কিওয়ার্ড এরকম দিতে পারেন, অ্যাড করে রাখতে পারেন কমেন্টে, পরবর্তীতে যাতে মনে পড়ে ভেরিয়েশন সাজানোর সময় এগুলো দিয়ে দিবেন। ক্রিয়েটিভ ডিজাইন মনে করেন আবার গ্রাম অঞ্চলে আমরা দেখবো হাউ টু ড্র তে অনেক বই, 50,000 বই, বাট আমরা একটু স্পেসিফিক করার চেষ্টা করি। হাউ টু ড্র, যাই হোক আমরা লিখি, পরবর্তীতে আমরা একটু বাড়ানোর চেষ্টা করবো লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এটা হাউ টু ড্র কম্পিটিশন টোটাল রেজাল্ট কম্পিটিশন এভারেজ বিএসআর 10493। বিএসআর প্রথম পেজে ভালো আছে অবশ্যই, প্রথম পেজের হিসাব অনুযায়ী ওরা দেয়। ঠিক আছে, প্রথম পেজে সবগুলো সাইডের উপর ভিত্তি করে, এখন প্রথম পেজে সবগুলাই বেস্ট সেলার, এভারেজ হিসাব এজন্য কমে আসছে। আপনি টোটাল বইয়ের দিকে সবসময় 1000-এর ভিতরে রাখার চেষ্টা করবেন বই, না হলে কম্পিটিশনে আগাতে পারবেন না। ঠিক আছে, এভারেজ রিভিউ আছে আপনার 3896, অনেক বেশি। ঠিক আছে, আমি দেখি এর সাথে কি এড করলে ভালো একটি সিম্পল হাউ টু ড্র কি সাজেস্ট করে দেখি। আমরা আরেকটি টুল ব্যবহার করব কিওয়ার্ডের জন্য এমজেড সাজেশন এক্সপান্ডার, মূলত এটি কিভাবে কাজ করে। এখানে ক্লিক করলে আসছে, একটু সময় নিয়েছে। দেখেন টিটান্স প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর টিটান প্রো এক্সটেনশন সার্চ করলেই পাবেন আপনারা, গুগল করলে ওটাতে অনেক কিওয়ার্ড আসছে আমার সামনে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি যদি দেখি হাউ টু ড্র বুকস, হাউ টু ড্র এভরিথিং, এটা দিয়ে টাইটেল আছে। হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে টাইটেল আছে। হাউ টু ড্র এভরিথিং 600, এটা দিয়ে করা যাবে না, অন্য কিছু করতে হবে। হাউ টু ড্র এনিমেলস, যদি এটা দিয়ে সার্চ করি 2000 রেজাল্ট আসছে, অনেক কমে আসছে। দেখুন স্পেসিফিক নিশের মধ্যে, এর মধ্যে আমি ভ্যারাইটি যদি তৈরি করি, আসলে আরেকটি টুলস আমি ব্যবহার করব সার্চ রেজাল্ট দেখার জন্য। তার জন্য সেলার অ্যাপ নামে একটা অ্যাপ আছে, ওটা আপনারা এরকম আসবে না, সেলার অ্যাপ, সেলার কিওয়ার্ড টুল, কিওয়ার্ড সাইন আপ করে এরকম
লিঙ্ক দিয়ে দিবেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব সবগুলো টুলস এর লিঙ্ক এবং ওগুলার লিঙ্ক, এবং এক্সেল শিটেরও লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। যাই হোক, আমি ওখানে গিয়ে সার্চ করলাম হাউ টু ড্র অ্যানিমালস। আমি সার্চ রেজাল্ট দেখার জন্য প্রতিদিন 5টি সার্চ করতে পারবেন। এটা ফ্রি টুল, ফ্রি বলতে 5টি কিওয়ার্ড সার্চ করতে পারবেন। হাউ টু ড্র অ্যানিমালস দেখেন, সার্চ রেজাল্ট প্রতিদিন আছে প্রায় 1.81। ঠিক আছে, ওটা মনে হয় সাপ্তাহিক, আমার যা ধারণা। যাই হোক, 148টা সেল আছে ওই কিওয়ার্ড দিয়ে। আমরা যদি আরো নিচের দিকে যাই, ওই রিলেটেড অনেক কিওয়ার্ড দিয়ে দিবে, দেখেন সার্চ রেজাল্ট সহ দিয়ে দিবে। ঠিক আছে, সব সময় হাউ টু ড্র কিউট অ্যানিমাল বুকস। আমি যদি ওটাতে কপি করে নিয়ে গেলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন 1000 বই আছে। সার্চ রেজাল্ট ভালো আছে, ওটার এভারেজ বিএসআর একটু দেখানে, এগুলো অন করলাম, অন করে এন্টার দিলাম। ওর মধ্যে একটা ভালো টাইটান্স কুইক ভিউ এর মধ্যে আছে, এটা নিশ স্কোর যদি 60-এর উপরে থাকে তাহলে মনে করবেন এটা একটি ভালো কিওয়ার্ড। অবশ্যই সার্চ রেজাল্ট এবং ভালো অপরচুনিটি আছে সেলের। দেখেন এটা লাস্টে কেউ পাবলিশ করেনি ওই টাইটেল দিয়ে, 0 এভারেজ, খারাপ নয়, ভালো আছে। দেখেন বেস্ট সেলার র্যাঙ্ক কম আছে। সব মিলিয়ে আপনি এরকম ওটার মধ্যে ভ্যারাইটি তৈরি করবেন। ঠিক আছে, ভ্যারাইটি তৈরি করে দেখতে পাবেন কোনটা নেওয়া যায়। টাইটেল নিয়ে ওই টাইটেল রিলেটেড আরো 3-4টি বুক বা একটা সিরিজ তৈরি করার চেষ্টা করবেন, যাতে ওই বইটি র্যাঙ্ক করে এবং সেল আসে। অবশ্যই ওটার ভিতরে থাকতে হবে। হাউ টু ড্র দিয়ে তারপর অ্যানিমালস বুক, তা ভ্যারাইটি তৈরি হবে। অবশ্যই আপনার যদি অ্যানিমালস বুক পার্ট 1, 2, 3, 4 এরকম সিরিজ তৈরি করেন, অলমোস্ট এরকম দিতে পারেন সিরিজ নেম অলমোস্ট, বা যতটি পিকচার দিবেন ড্র নিয়ে অতটি করতে পারেন। ঠিক আছে, সিরিজের নাম দিবেন 1000 to 2000 অ্যানিমেলস ড্রয়িং সিরিজ, এরকম দিতে পারেন। ভ্যারাইটি তৈরি করতে পারেন। আরো অনেক আছে, আপনি এরকম নিতে হবে দেখে। ঠিক আছে, তারপর টাইটেল দেখে আইডিয়া নিবেন, বইয়ের টাইটেল দেখে আইডিয়া নেবেন অবশ্যই। স্টেপ নাম্বার 2, আপনি সবসময় অ্যানালাইজ করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনার বুকের রেজাল্ট যাতে 1000-এর নিচে হয় সেলের জন্য, কম্পিটিশন 1000-এর নিচে হয়। ঠিক আছে, এভারেজ কম্পিটিটিং বুকস, আর আপনার বিএসআর যাতে 50,000-এর নিচে থাকে বা 1 লাখের নিচে থাকে, অবশ্যই সেটা খেয়াল রাখবেন, নাহলে আপনি ভালো সেলের আশা করতে পারবেন না। প্রথম পেজে আপনার থাকতে হবে 1 লাখের ভিতরে। ঠিক আছে, আর সবসময় সার্চ রেজাল্ট যদি আপনি 5টা ট্রাই করেন, আমার মনে হয় সার্চ রেজাল্ট দেখে পাবলিশ করা ভালো। যেহেতু আমি হিলিয়াম 10 ইউজ করি পেইড সফটওয়্যার, আপনারা যদি কিনেন ভালো, অবশ্যই আপনি ভালো কিছু করতে হলে পেইড টুল কিনতে হবে। তো প্রথমেই আপনি সেলার অ্যাপ দিয়ে আপনি দেখতে পারেন, সার্চ রেজাল্ট দেখে আপনি ওই সিরিজ বানাইতে পারেন, বানিয়ে তুলতে পারেন আপনার যেটার প্রতি কাজের প্রতি ইন্টারেস্ট আছে। অবশ্যই সব সময় একটু ওইরকম বার করবেন, বাইর করে ওই লং টেল কিওয়ার্ড দিয়ে ভ্যারাইটি তৈরি করবেন, বইয়ের সিরিজ পাবলিশ করবেন, আশা করি র্যাঙ্ক করবে। ঠিক আছে,
আর আপনি যদি ডিজাইন না জানেন তাহলে কি করবেন, আপনি রাইটিং জানেন ভালো কথা, ডিজাইন জানেন ভালো কথা, কিন্তু না জানলে আপনি কেডিবিতে এসে ভালো কিছু করতে পারবেন না। অবশ্যই আগে শিখতে হবে আপনাকে। ডিজাইনের ক্লাস আমি আপনাদের বেসিক ধারণা দিব কিভাবে ডিজাইন করতে হয়। আমি কালারিং বই নিয়ে বা সিজর স্কিল বই নিয়ে একটি পাবলিশ করে আপনাদের দেখাবো কিভাবে তা করতে হয়। আবার আপনাকে একবার রিভিশন দিচ্ছি। প্রথমত আপনার কিওয়ার্ড দেখার জন্য আপনি ব্যবহার করতে পারেন টিটান্স প্রো বা ওই হচ্ছে অ্যামাজন AMZ সাজেশন এক্সপান্ডার, ওই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। তাহলে নিচের দিকে কিওয়ার্ড গুলো দেখাবে অ্যামাজনে লোকজন কি কি সার্চ করে, ঠিক আছে। তারপর আপনি বিএসআর চেক করবেন কিভাবে। এভারেজ বিএসআর চেক করার জন্য, এভারেজ রিভিউ চেক করার জন্য টিটান্স কুইক ভিউ, আমি সব লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন বা ক্রোমে অ্যাড করে দিন, ঠিক আছে। তারপর আপনারা সার্চ রেজাল্ট দেখার জন্য সেলার অ্যাপটি ব্যবহার করতে পারেন, সেলার অ্যাপ, ঠিক আছে। ওটা সার্চ রেজাল্ট দেখাবে, হয়তো হুবহু হবে না। আর আপনারা যদি পেইড টুল ব্যবহার করেন তাহলে আমি সাজেস্ট করব হিলিয়াম 10, অবশ্যই হিলিয়াম 10 টি ব্যবহার করবেন। হিলিয়াম 10 খুব সহজেই আপনারা প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। অবশ্যই ব্ল্যাক বক্স আছে, ওখানে আপনারা চাইলে প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাডভান্সে গিয়ে ক্যাটাগরি বাই আপনি বেস্ট প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তার মধ্যে সবচেয়ে বেশি কি সেল হচ্ছে ক্যাটাগরি বাই আপনি গিয়ে অবশ্যই চেক করতে পারেন। যেমন আমি অ্যাক্টিভিটিস, ক্রাফট অ্যান্ড গেমস, অ্যাক্টিভিটি বুকস, ক্রাফট অ্যান্ড হবিসে দেখছিলাম, ওটা সিলেক্ট করলাম। তারপর আপনি জাস্ট সার্চে ক্লিক করে দিবেন, আপনাকে তার মধ্যে প্রোডাক্ট দিয়ে দিবে, 200টি প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। তার মধ্যে আপনি ফিল্টার করে নেবেন, ঠিক আছে। অ্যাসাইন সেলস, দেখেন সবচেয়ে বেশি সেল হচ্ছে, রেভিনিউ দেখাচ্ছে, ঠিক আছে। প্যারেন্ট লেভেল রেভিনিউ, আচ্ছা। র্যাঙ্ক দেখেন, বুকসের মধ্যে র্যাঙ্ক করছে হাউ টু ড্র এনিথিং ফর কিডস। আচ্ছা, আমরা যদি একটু ওনাকে দেখার চেষ্টা করি উনি কি করছে। ক্লিক করলাম প্রোডাক্টে, ক্লিক করলে দেখতে পাবো ওনার রেটিং কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে, এরপরে রেভিনিউ কত। ওনার রেভিনিউ 88,405 ওই ক্যাটাগরিতে সর্বপ্রথমে আছে হাউ টু ড্র, ঠিক আছে। আমি যে ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, তারপর একটা কিওয়ার্ডে দিলাম, কিওয়ার্ডে দেখতে পাবো কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করেছে। অনেক কিওয়ার্ড আছে র্যাঙ্ক করেছে উনি, অর্গানিক র্যাঙ্ক দেখতে পাবেন ওখানে, ঠিক আছে। ওখানে এটা হচ্ছে আইকিউ স্কোর, ওটাতে যেমন দেখাইছিলাম টিটান্স ভিউয়ে আপনারা ওই যে বেশি স্কোর দেখছিলেন, ওটাই আসলে এটা অপরচুনিটি স্কোর, আপনি চান্স বেশি পাবেন। দেখেন বিটম্যান, এটা সম্ভবত ট্রেডমার্ক, সার্চ রেজাল্ট ভালোই আছে। আর হাউ টু ড্র অর্কিড এইচএস 812, এটার কোনো মিন নেই,
এই জন্য আপনি পাবলিশ করলে হয়তো ভালো কিছু করতে পারবেন না, বাট সার্চ রেজাল্ট অনেক 46,469, এই জন্য আইকিউ স্কোরটা বেশি দিছে। দেখেন আরো অনেক কিছু কম্পিটিটিভ প্রোডাক্টস কম বেশি সবকিছু দেখাবে। আপনি ওখান থেকে জিরো টাইটেল ডেন্সিটি দেখেন, নাই, অনেকটা নাই। হাউ টু ড্র বুকস, এইটা দিয়ে আবার টাইটেল দিতে পারবেন না, কারণ এস লাগানো আছে, বুক হতে হবে, আর না হলে ব্লক করবে অবশ্যই। হাউ টু ড্র সুপার কিউট থিংস, এটা পাবলিশ করা যেতে পারে, এটা টাইটেল ডেন্সিটি 3 আছে, দেখতে পারেন। আবার গেলাম ড্যাশবোর্ডে, 197, এটার সার্চ রেজাল্ট কত? ওটার সার্চ রেজাল্ট 2068 প্রতি উইকলি, ঠিক আছে। প্রোডাক্ট কম আছে, পাবলিশ করা যেতে পারে অবশ্যই, নিশ স্কোর ভালোই আছে। এবারে রিভিউর দিকে না তাকিয়ে আপনি অবশ্যই এবারে বিএসআর র্যাঙ্ক দেখবেন, এরপরে প্রোডাক্ট টোটাল রেজাল্ট দেখবেন, তারপরে দেখবেন প্রোডাক্টের রিভিউ, ঠিক আছে। আমার মনে হয় অবশ্যই এই প্রোডাক্টগুলো র্যাঙ্ক করেছে, তাদের রিভিউ ভালো আছে। উনি একটু দেওয়ার চেষ্টা করি উনি কি করছে, আমাদের মতো হাবি জাবি দিয়ে করাই দিছে নাকি 3টা ঠিক আছে না গ্রিন। উনি অ্যাবাউট তখন হাউ টু ড্র, উনি অ্যাবাউট হাউ টু ড্র আছে, ড্রয়িং বুক নিয়ে উনি ভালো জানে, আমাজনকে বলছে, 15 পেজ তৈরি করছে। দেখেন হাউ টু ড্র, উনি ড্রয়িং বই নিয়ে পাবলিশ করছে, 3টি বই, 3টি বই বেস্ট সেলার। তাই আমাজন আপনাকে জানতে হবে আপনি কি জানেন। আপনি যদি সবকিছু জানেন আসলেই আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে না। আপনি এক কাজে দক্ষ হতে হবে অবশ্যই। আমি সব কাজ পারি, ডিজাইনের সব পারি কাউকে বললে আসলে হবে না। এক বিষয়ে আপনি এক্সপার্ট হতে হবে, হয়তো বেসিক ধারণা থাকতে পারে অবশ্যই, এর জন্য আপনি সবকিছুতেই এক্সপার্ট হতে পারবেন না। তার জন্য আপনাকে রিসার্চের জন্য অবশ্যই এক ক্যাটাগরির বই একটি পেন নেমের আন্ডারে সবসময় চেষ্টা করবেন ওই ধরনের ভ্যারাইটি দিয়ে তৈরি করতে। দেখেন উনি 3টি ভ্যারাইটি তৈরি করছে, ঠিক আছে। তবে হাউ টু ড্র 3টির প্রথমে রাখছে। যাই হোক, ওনার সাথে কম্পিটিশন করে মনে করি না কিছু করা যাবে। আরো ভালো ভালো নিশ খুঁজে পাবেন অবশ্যই, শুধু এটা নয়, আরো অনেক নিশ খুঁজে পাবেন। আপনি অবশ্যই এগুলো পেড টুল ব্যবহার করলে ভালো, অনেক সহজেই আপনি গ্রেড করতে পারবেন নিশগুলো। আর না হলে ওই যে মেথড বলেছিলাম ওটাই আপনাকে করতে হবে, সিমিলারই, একটু সময় বেশি লাগবে আর কিছু না, নিজে নিজে রিসার্চ করতে হবে, একটু সময় লাগবে, সমস্যা নেই। তারপরে আপনি একটু ভালো নিশ বার করার চেষ্টা করবেন, চেষ্টা করে ওইটার উপরে টাইটেলটাকে সিরিজ দেওয়ার চেষ্টা করবেন, আশা করি ভালো কিছু পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গেল, ভালো থাকেন।